बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदु सल्ली अला या रसूल करीम अम्मा बाद। আসসালামু আলাইকুম ব্রাদার ইসলাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি হাকিম আলী হাসান শাওন স্যার বলছি আপনাদের মাঝে। তো আমি 3টা কমেন্ট পেয়েছি। প্রথম কমেন্ট হচ্ছে, যে ব্যক্তি করেছেন একটু আপনার নামটা উল্লেখ করবেন এবং আপনি যে জানতে চাইছেন চুল কি, চুল আবার কি, এটা কি প্রশ্ন কমেন্ট করেছেন। চুলের কি পুষ্টি কমে গেছে বা চুল উঠে যায় না চুল পাক ধরছে, বয়স কত বা কি বৃত্তান্ত, এই বিষয়ে জানাইতে হবে। আর দুই নম্বর আপনারা বলেছেন যে লবণ কি উপকার করে। শোনেন, কাঁচা লবণ বা ভাজা লবণ বেশি খাওয়া উপকার নয়, অপকৃতা। আর এই লবণ আপনার অত্যন্ত আপনি ক্ষতি করতে পারে বেশি খেলে। আমরা যেরকম ভাতের সঙ্গে লবণগুলো খাই, হ্যাঁ, অত্যন্ত খারাপ। লবণ কম খাওয়াটাই ভালো। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন জিনসন গাছ কি। জিনসন গাছ হচ্ছে একটা উদ্ভিদ, একটা গাছ। এটা আফ্রিকা বা বিভিন্ন কান্ট্রি অথবা আমার বাসায়ও আছে, আমি লাগাইছি, চারা হচ্ছে। এটা হচ্ছে জিনসন। এই জিনসনে যে শুধু আপনার ফিজিক্যালি এক্সারসাইজ বা আপনার বা জনক্ষমতা অর্জন হবে, জনক্ষমতা বাড়বে, এটা কিন্তু ভুল। এটার ভিতরে অনেক ক্যালসিয়াম, অ্যালবুমিকা, সুগার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, অনেক কিছু থাকে যা মানব শরীরের ভিতরে এটা গঠন হয়ে থাকে। আর এই 3টা প্রশ্ন আপনারা করেছেন, অবশ্যই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। উল্লেখ করবেন আপনার নম্বর দিয়ে বা নাম দিয়ে, অমুক জায়গায়, অমুক ডিস্ট্রিক্ট, অমুক দেশ থেকে আমি বলছি, এটা করলে কেমন হয়। তো আমি এটা পেয়ে আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। আর প্রশ্ন করবেন যেমনভাবে আমার এই রোগের জন্য কি আমি খেতে পারি, কি সেবন করতে পারি, সেটা আমি আপনাকে কমেন্টের মাধ্যমে বলে দেব। আচ্ছা, এবার আসা যাক। এই যে অত্যন্ত গরম, প্রচণ্ড চাপ, আমি কালকেই একটা ভিডিও ছেড়েছি যে এই অত্যন্ত তাপ বা এটা হচ্ছে আল্লাহর নিয়ম। কেন আপনাদেরকে শিক্ষা করতে হবে, জানতে হবে, আপনারা জানতে হবে। কিন্তু এত জিনিস আপনাদেরকে এখানে বলার উল্লেখ নেই। আপনাদেরকে যেরকম বলে দিই, শরীর ঠান্ডার জন্য বেশি বেশি কোমল পানীয় খাবেন। আবার পানি একটা মানুষের শরীরের জন্যে ক্ষতিও আছে, লাভও আছে। যেরকম একটা সুস্থ শরীরে পানিটা যদি সেবন করেন, এক একটা দেশের এক একটা পদ্ধতি। আমাদের বাংলাদেশের মানুষ পানি খেতে পারে 5 লিটার বা 7 লিটার, 8 লিটার, অভিরুচি, আপনার ইচ্ছা। কেন? পানিতে কোনো নেই, ক্ষতি নেই আমাদের দেশের জন্য। অন্যান্য দেশে অন্যান্য বিজ্ঞানিকরা বা অন্যান্য গবেষকরা বলতে পারে যে 2 লিটার পানি খেতে পারে, কিন্তু আজ পর্যন্ত আমি শুনলাম না। কেন? মানুষ এই দেহটা তৈরি হচ্ছে রক্ত, মাংস আর পানি দিয়ে গঠিত। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেটাই করুন, একটা বাই একটা নিয়ে, কালকে আমি ভিডিওতে বলেছি, একটার পর একটা আমি জানাইতে চাই, আপনারা বুঝবেন না। আমি সোজা কথা বলি যে আপনি এই জিনিসটা খান, আপনারা বলবেন, আমি বলে দেব।
আপনারা বাজার থেকে কিনে আপনি খাবেন। আপনার পেনিস দুর্বল হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, স্বামীর কাছে অক্ষমতা হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন, আপনারা এই চিকিৎসাটা পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন না, চিকিৎসা আছে। সঠিক যদি আমি হই, আমি আপনাদেরকে সঠিক চিকিৎসা দেব, সঠিক কথা বলব। আর হচ্ছে যারা মেন, আপনাকে চিন্তা করতে হবে যে আমার পেট ঠিক আছে কিনা, আমার টয়লেট বাথরুম ক্লিয়ার হয় কিনা, এটা আমাদেরকে মাথায় চিন্তা নিয়ে আসতে হবে। আর যাদের হার্ট, বুঝবেন কিভাবে আপনার হার্ট ডিসপ্লে হয়েছে, নষ্ট হয়ে গেছে, বাল্ব ব্লক হয়েছে। আপনি একটু রানিং করুন, একটু দৌড়ান, দৌড়াইতে দৌড়াইতে একটু হাঁপিয়ে যাচ্ছে, বেশিরভাগ একটু পেন করছে, ব্যথা করতেছে। আর নম্বর 3, আপনি যে কোনো জিনিস যদি পড়ে যায় ভয় করতেছেন, একা ঘরে থাকতে ভয় করেন, এগুলো হচ্ছে হার্টের সিমটম। আর লিভারের কাজ হচ্ছে শরীরকে ঠান্ডা রাখা, হার্টের কাজ শরীরকে গরম রাখা। এখন যদি সবটাই যদি দুটোই যদি গরম হয়ে যায়, তাহলে ওখানটায় যুদ্ধ রণক্ষেত্র লেগে যাবে আপনার শরীরের ভিতরে। আপনারা কি বুঝতে পেরেছেন? ওখানটায় শরীরের ভিতরে রণক্ষেত্র লেগে যাবে। আমার কাছে চিকিৎসা পাবেন 1 নম্বর বাত, 2 নম্বর গ্যাস্ট্রিক, 3 নম্বর হচ্ছে ঘন প্রস্রাব, 4 নম্বর হচ্ছে যৌন দুর্বলতা, মেহপ্রেম, শুক্র তরলতা, বাচ্চা কাচ্চা হচ্ছে না, পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটাই আপনাদেরকে আমি ফ্রির মাধ্যমে চিকিৎসা দিতে রাজি আছি। নম্বর 2, যারা বলেন যে আমার স্ত্রী, আমার উত্তেজিত খুব বেশি, হ্যাঁ বাঙালির উত্তেজিত বেশি, সময় কম, কিন্তু একটা মানুষের দীর্ঘস্থায়ী সময় কমপক্ষে 30 মিনিট। এর উপরে ওই চ্যালেঞ্জ করে কেউ যেতেও পারবে না। হ্যাঁ, আপনারা যদি অন্য পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু অসুবিধা, হ্যাঁ, ওগুলো কখনো করতে যাবেন না। বা এই যে বাজারে কিছু ওয়ান টাইম ট্যাবলেট নেমেছে, এই যে বাজারে, হাট বাজারে ওষুধ বিক্রি করে, এটার নাম দুধের হালুয়া, হ্যাঁ, আমার নাম ভাঙিয়ে খায় তারা। খবরদার প্রতারিত হবেন না। হ্যাঁ, দেখলে আপনি সচেতন নাগরিক, তাদের হেফাজত করে সুন্দর করে আইনের আওতায় নেবে। তাদের ভিতরে কি আছে আপনি দেখবেন, দেখার পরে যদি সে দেখাতে পারে তাহলে ইয়েস, আর দেখাতে পারলে না। আর যারা ওয়ান টাইম সেক্সের ওষুধ, আমি যে বলি ডাক্তারি হেকিমের পরামর্শ ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া কোনো উত্তেজিত ওষুধ খাবেন না। যদি লাগে বলে দেবো, আপনার হরমোনের পার্সেন্ট কতটুকু, আপনার সুগারের পার্সেন্ট কতটুকু, অ্যালবামিকের পার্সেন্ট কতটুকু, হেমোগ্লোবিন পার্সেন্ট কতটুকু, নিরুবিন আপনার কতটুকু, এগুলো না আমাদেরকে জানতে হবে। জানার পরে আপনাকে হেকিমের মতন হোক আর যেটার মতন হোক আপনাকে চিকিৎসা প্রদান করতে হবে। আর কথা হচ্ছে যে বাংলাদেশে আল্লাহ তাআলা বলেছে আমি 3000 রোগ দিয়েছি, 2000-এর ওষুধ দেব, 1000-এর আমি দেব না। তার ভিতরে যুগে যুগে নতুন নতুন ডাক্তার, নতুন নতুন হেকিম আসবে, নতুন নতুন চিকিৎসা আসবে। এই যে ডুমুর ফল চিনেন, এই ডুমুর ফল জোগাড় করে পাউডার তৈরি করে আপনি খান। যে স্ত্রী বলতো যে তুমি না পুরুষ, ওই স্ত্রী আপনি দেখবেন যে আদর করবে, যত্ন করবে, তার সেক্স বল বেড়ে যাবে। আবার অনেক স্ত্রী দেখেছি নারীদের, হ্যাঁ, স্বামীর কাছে থাকতে চায় না, সহ্য হয় না। এইটা নিয়ে সংসারের ভিতরে দ্বন্দ্বটা, অশান্তি লাগে। আমি আপনার মাদেরকে বলবো, মা যদি তোমার এই সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমার হাজব্যান্ড, তোমার স্বামীকে বলো, আমার কাছে ফোন দেবে,
আমি সেটা করে দেব। আর আমি বলতে চাই, আপনিও যেরকম নার্ভাস হয়ে যান, মেয়েরাও এরকম নার্ভাস হয়ে যায়। তো আমি আপনাদেরকে এ পর্যন্ত বলে শেষ করলাম আজকের মতন ভিডিও। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদেরকে সুস্থ কামনা করে। আর কথা হচ্ছে, অসহায় রুগী, দরিদ্র রুগী যদি থাকে আসবেন, আমি পারলে দেব, না পারলে যুক্তিসঙ্গত বুঝিয়ে দেব। এ পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।